সেটা হচ্ছে সেনবাড়িটা বিক্রি হয়ে গেছে। আমরা সেনবাড়ি শ্যামলবাবুর সঙ্গে আমি কথা বলি, শ্যামল সেন আমাকে জানান এটা প্রমোটার হচ্ছে রুইয়ারা স্বস্তিক গ্রুপ, এবং স্বস্তিক গ্রুপেরকে আমি কারোর মাধ্যমে তাদেরকে বলি, তারা বলেন মৌখিক কথাতে আমরা কোনো উত্তর দেব না। তখন আমরা তাকে লিখিত প্রস্তাব পাঠাই যে আমরা 200 স্কোয়ার ফিট কিনবো, কারণ আমরা কারোর থেকে কোনো চাইছি না যে মোহনবাগান চাইছে বলে আপনি দিন। তারপরে আমার কাছে ক্লারিফিকেশন আছে, আনঅফিসিয়ালি প্রথমে ক্লারিফিকেশন আছে, অলিখিত, পরে ওটা লিখিত আকারে আসে যে সৃঞ্জয় ওটার জন্য আবেদন করেছিল, কিন্তু কি করবে সেটা বলেনি। আমরা যেরকম স্পেসিফিক 200 স্কোয়ার ফিট বলেছি, ওখানে একটা মোহনবাগান সেন্টার তৈরি করে বলেছি, ও বলেছে মিউজিয়াম তৈরি করবো, কিন্তু তার জন্য কত লাগবে, কত স্কোয়ার ফিট, সেরকম কথা উনি কেউ কিছু বলেনি, এবং সেটা মৌখিক বলেছিল, নট ইন রিটেন। স্বস্তিক গ্রুপের বক্তব্য ছিল ওর এখন কোনো লোকাস স্ট্যান্ডাই নেই রিগার্ডিং মোহনবাগান। সঞ্জয় বাবু উনি কি বললেন সেটা তো আর মোহনবাগানের বলা হচ্ছে না। আমার ক্ষেত্রেও উনি বলেছিলেন আমি যদি লিখিত দিই তাহলেই ওনারা বক্তব্য নেবেন, ডেফিনেটলি সেটা মোহনবাগান ক্লাবের, দেবাশিস দত্তর তো কোনো গুরুত্ব নেই, গুরুত্ব তো মোহনবাগান ক্লাবের হবে। তো আমরা দিই, তার উত্তর ওরা একটা পাঠিয়েছে যেটা সঞ্জয় বসুও দিয়েছে, কিন্তু টেকনিক্যালি বাড়িটা রেসিডেন্সিয়াল, ওরা এই আকারে কমার্শিয়াল করতে পারবে না বলে একটা প্রাথমিক ওরা একটা উত্তর পাঠিয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি, আমি কর্পোরেশনের সঙ্গে কথা বলেছি, অ্যাজ আ স্পেশাল কেস একটা, এটা মোহনবাগানের ব্যাপার, একটা পোর্শন, একটা 200 স্কোয়ার ফিটের পোর্শন কে চেঞ্জ করা ফ্রম রেসিডেন্সিয়াল টু, কারণ এটা নিয়ে একটা কারণ আছে ভাই, আপনি একটু হাতটা শোনান, খুব ভালো করে শুনুন আপনারা মন দিয়ে, এটা নিয়ে অনেক বিতর্ক তৈরি করার চেষ্টা হচ্ছে। রেসিডেন্সিয়াল যে পুরোটা হবে সেইটা চুক্তি হচ্ছে যারা বাড়ির মালিক ছিল, মানে সেন বাড়ি যাদের, তাদের সঙ্গে প্রমোটারের, যেটা কোনোভাবে কমার্শিয়াল হবে না। তাহলে কমার্শিয়ালি যদি ওরা আজকে আমাকে হ্যাঁ বলে, তার মানে ওরা ওই চুক্তিটাকে ব্রেক করছে। এবার তাহলে কি করতে হবে, ওদের থেকে একটা এনওসি নিতে হবে, সেনবাড়ির থেকে এনওসি নিয়ে আমাদেরকে রুইয়া সাহেবের সঙ্গে কথা বলে স্বস্তিক গ্রুপকে নিয়ে একসাথে আমাদেরকে যেতে হবে কর্পোরেশনের কাছে, কর্পোরেশনকে বলতে হবে এই 200 স্কোয়ার ফিটে তুমি আমাকে কমার্শিয়াল এ দাও, কারণ রেসিডেন্সিয়াল হিসেবে আমি ওটা করতে চাই না, কমার্শিয়াল হিসেবে, এবং যা আইনে যেটা সঠিক সেটাই করতে চাই। কিন্তু আমি এখানে আবার আপনাদের মাধ্যমে আমি সঞ্জয়কে অনুরোধ করব যে ও যদি এই প্রজেক্টে সাফল্য চায়, আসুন না আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে এই প্রজেক্টটাকে সাকসেসফুল করি। এটা তো মোহনবাগানের জন্য করছি, এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার নয় বা ওরও ব্যক্তিগত ব্যাপার নয়, মোহনবাগানের হলে মোহনবাগানের হবে যে মোহনবাগানকে স্মৃতিটাকে আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। আমি সঞ্জয়কে বলবো আপনি যদি চেয়েছিলেন তাহলে তুমি এসো, তুমি আর আমি চলো একসাথে এই প্রজেক্টটাকে কিভাবে সম্ভবপর করা যাবে। দেখুন মোহনবাগান যদি চেষ্টা করে কলকাতায় বা পশ্চিমবাংলায় কিছু হবে না, এটা তো হতে পারে না, কিন্তু এর বিরোধিতা থাকবে না। বিরোধিতা করলে নানা রকম বিরোধিতা হবে, বিরোধিতা করলে কোনোদিন প্রসন্দা যেরকম বললো খুব ভালো কথা বলেছি, যা কিছু করতে হবে একসাথে করতে হবে, বিরোধিতা করে হবে না। যদি ও আসে এই প্রজেক্টটা যে চলো আমরা ঠিক আছে একসঙ্গে দেবাজিতা করবো, যার আপনি যদি আমাকে কালকে এসে বলেন দেবাজিতা আপনাকে তো আমি এটা সাপোর্ট করবো, এটা একটা ভালো উদ্যোগ, ডেফিনেটলি আপনি করবেন, মোহনবাগান যে কোনো সদস্য সমস্ত আসতে পারে, এটা তো লুকিয়ে করার কিছু নেই, আমি তো যা করেছি ওপেনলি করেছি। এবং এটা তার যে রুইয়া সাহেবরা যে চিঠি দিয়েছে স্বস্তিক গ্রুপ, মিস্টার রুইয়া এখন লন্ডনে আছে, উনি আমাকে মেসেজও পাঠিয়েছেন, উনি ফিরলে তারপরে এটা নিয়ে আলোচনা করুন। এটা একদিনের ব্যাপার নয়, আগে চিঠি দিলাম কালকে দিল, তাহলে কোনো প্ল্যানই হয়নি, প্ল্যান হবে, প্ল্যান ক্যান্সেল হবে। এটা কিন্তু একটা সেনবাড়ি একটা আমাদের স্মৃতি, একটা ঐতিহ্য, সেটা ভেঙে যাচ্ছে, সেইখানে একটা কিছু করার আমরা ইচ্ছা প্রকাশ করেছি এবং সেটা লিখিত আকারে প্রকাশ করেছি। এবং আমি একটা বলছি আপনাকে, যদি আমরা সচিব থাকি আর না থাকি, যে সচিব হবে সে যদি এটা চায় আমরা একসাথে আমি কাজ করবো যাতে ওটা সাকসেস হয়, এটা বিরোধিতা করার জায়গা। কত বক্তব্য রাখবে আপনাদের আমি দুটো কথা বলি। প্রথম কথা হচ্ছে যিনি বলেছেন আমি বিশ্বাস করি তিনি একজন মোহনবাগান সদস্য হিসেবে বলেছেন, নট অ্যাজ আ মিনিস্টার, এটা আমি বিশ্বাস করি।
আমি মোহনবাগান সদস্য হিসেবে বিশ্বাস করি। একজন কমিটি ধরা 1 মাসে শেষ হয়ে যাবে, কিন্তু আমি একজন সদস্য। তিনি তার বক্তব্য রেখেছেন। ওপরওয়ালা তিনি বলেছেন, ওপরওয়ালা বলতে আমরা চিরকাল বুঝে এসেছি জগন্নাথ বা মা কালীকে, এর বাইরে আমরা কোনো ওপরওয়ালা, আমরা ওপরওয়ালা তাই। আর কোন তিনি এরকম বলেননি আমার পার্টির ওপরওয়ালা বলেছে, এরকম কিন্তু কোনো বক্তব্য তিনি রাখেননি। তিনি বলেছেন ওপরওয়ালা বলেছেন, তো ওপরওয়ালা স্পেসিফিক কিছু নেই। দ্বিতীয় হচ্ছে, আপনারা যদি দেখে থাকেন অনেকে এটার থেকে অনেক মানে বার করার চেষ্টা করছে, মাননীয় মুখ্যমন্ত্রীর নাম ধরে মানে বার করার চেষ্টা করছে। আপনাদের বলি 24শে এপ্রিল রবীন্দ্র সদনে কজন ছিলেন জানি না, আপনি ছিলেন কিনা আমি জানি না। আপনি কি ছিলেন? আপনি যদি ছিলেন, আপনাকে আমি দয়া করে বলবো, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় এটা বক্তব্যটাকে বাড়িতে গিয়ে আরেকবার শুনুন। তিনি বেঞ্চমার্ক করেছেন মোহনবাগানকে, ইস্ট বেঙ্গলের সামনে বলেছেন এরা যেভাবে মোহনবাগান চালাচ্ছে তোমাদের শেখা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে 1 মাস আগে, 24শে এপ্রিল, আজকে 22শে মে, 1 মাস আগে যে ক্লাব, যে কমিটির এরকম ভূয়সী প্রশংসা করলেন, সেখানে 3 বার তিনি আমার নাম নিয়েছেন, নাম নিয়ে বলেছেন, তো তাকে তো সরানোর কথা তিনি বলতে পারেন না। আর তার যদি কোনো বক্তব্য থাকে, তার সঙ্গে আমার যা সম্পর্ক, তিনি আমাকে তো ডেকেই বলে দেবেন যে দেবাশিস তুমি আবার দাঁড়িয়ে। কিন্তু সেই ধরনের মেসেজ আমার কাছে আসেনি। এই 2 দিন আগে আপনারা হয়তো অনেকেই জানেন, ডেফিনেটলি ওটা মোহনবাগানের মঞ্চ ছিল না, ওটা অন্য সিআইএ এর মঞ্চ ছিল, যেখানে ওনার সঙ্গে আমার দেখা হয় শিলিগুড়িতে। আমরা ছিলাম প্রায় একসঙ্গে ডায়াসে, ওখানে আমার সঙ্গে ওনার কথাও হয়। ডেফিনেটলি সেটা ব্যবসায়িক কথা, সিআইএ কেন্দ্রিক কথা, কিন্তু সেখানেও তো উনি বলতে পারতেন। উনি ওরকম ধরনের কোনো কথাই বলেননি। কিন্তু ওনার নাম করে যে কথাগুলো বলা হচ্ছে, আমার মনে হয় এটা ঠিক নয়। এখানে রাজনীতির রং না আনাটাই ভালো। কোনো রাজনীতি আমি আজকে প্রসূন ব্যানার্জি বলতে এসছে, আমি বারবার বলছি, আমি ওনাকে সংসদ হিসেবে পরিচয় করাচ্ছি না। ওনার কিন্তু জামাটাই বলে দিচ্ছে উনি কি। এখানে পরিচয় হচ্ছেন উনি মোহনবাগান রত্ন, মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক, ভারতের প্রাক্তন অধিনায়ক, অর্জুন প্রাপ্ত, পুরস্কার প্রাপ্ত একজন ভারতবর্ষের অন্যতম সেরা প্লেয়ার। তো সেই জন্য এইটাই আমার তরফ থেকে এটার উত্তর। আপনি যদি চান মানুষদের আর উত্তর নেবেন। আমরা আগে থেকে সূর্যবাবু অঞ্জনবাবু মিলে মোহনবাগানকে সাফল্য এনেছেন, পরবর্তীকালে আপনি এবং সূর্যয় বসু একসঙ্গে হাত মিলিয়ে বহু সাফল্য এনে দিয়েছে সব ক্ষেত্রে। আজকে এই যে লড়াইটা হচ্ছে দুজনের মধ্যে, একটা লড়াই কাদার জায়গা থেকে হয়ে গেল, এটা কি বাঞ্ছনীয় ছিল না না হলে? আচ্ছা, আপনি আমাকে একটা খুব ভালো প্রশ্ন করেছেন। আপনি আমাকে একটা ভিডিও রেকর্ডিং বা একটা আমার বক্তব্য, যেখানে আমি সিঞ্জয়ের বিরুদ্ধে একটা বক্তব্য রেখেছি, তাহলে আপনি কেন বললেন কাদা ছোড়াছুড়ি? কাদা ছোড়াছুড়ি কথাটা তাহলে আপনি ভুল ব্যাখ্যা করলেন। বলুন কাদা ছুড়ছে, আমি কাদা ছুড়িনি। কাদা ছোড়াছুড়ি আপনার ভুল। আপনি একজন বাংলার সাংবাদিক, বাংলা ভাষা আপনার থেকে আমরা সবাই শিখি, সেখানে বার্তাটা আপনি ভুল বার্তা দিলেন। কাদা ছোড়াছুড়ি ছোড়াছুড়ি হচ্ছে না, এটা এক পক্ষ থেকে ছোড়া হচ্ছে। আমাদের এই পক্ষ, আমরা কর্মকাণ্ড সাফল্য সেটাই মানুষের কাছে তুলে ধরছি। কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না। আমরা কাউকে ছোট করতে এখানে বসিনি, কাউকে ছোট করে নিজেকে বড় হওয়া যায় না। থ্যাংক ইউ। জয় মোহনবাগান।